ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা একটু বুঝে নিতে হবে। তাহলে কখন ডাকবেন ভগবানকে কোনো চাপ নেই। দুপুরবেলা ভাতের থালা নিয়ে বসবেন, ভালো করে শুনে নিন, একবারই বলবো কিন্তু। দুপুরবেলা ভাতের থালা নিয়ে বসবেন, ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। কি বলে? ভোজনে চ জনার্দন, হে জনার্দন আমি সেবায় বসলাম। এতে তোমার তিনটে উপকার হবে। কি কি তিনটে উপকার? যার জিনিস তাকে জানিয়ে না খেলে চুরি করে খাওয়া হয়, তাকে জানিয়ে খেলে শরীর ভালো থাকবে, এক। দুই, যদি তুমি এটা করতে পারো, যত জন্ম মানব কুলে জন্মাবে জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না, সংগীতা বলছে। তিন, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। ও আর নড়বে উনে চড়বে উনে। আগে থেকে যদি জানিয়ে রাখো, যদি খেতে বসে মরে যাও, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমার দেহ গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। দ্বিতীয়বার কখন ডাকবে? সব খাওয়া দাওয়া বাড়ির কাজ শেষ, বিছানায় যেতেই হবে, পূর্ব দিকে মুখ করে বসে ভগবানকে একটা প্রণাম করে শোবে। কি বলে? শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু, যদি মরে যাও চোখ খুললে সকাল, আর না খুললে পরকাল। যদি মারা যাও তুমি গোলক চলে যাবে নিশ্চিন্তে একদম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার 3 নম্বর ডাকাটা একটু কঠিন ব্যাপার আছে। এটা থাক, লীলায় গিয়ে সময় হলে বলে দেবো নাকি, আবার বলতে পারবো। 3 নম্বরটা কি করবে? ভোরবেলা বাসি কাপড়ে, বাসি বিছানায়, বাসি মুখে মায়েরা 5 জনকে স্মরণ করে প্রণাম করবে, বাবারা 4 জনকে প্রণাম করবে। কেমন? এতে কি উপকার হবে? যেসব ফ্যামিলিতে দিন রাত কিচকিচানি বোঝেন তো, অশান্তির আগুন জ্বলছে, বেশি না আপনি 3টে মাস করুন, অশান্তির আগুন নিভে যাবে। 2 নম্বর, যাদের খুব অভাব অনটন, 3টে মাস করে দেখুন অভাবটা অনেকটা কমে যাবে। 6 মাস করলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, 3 নম্বর, যাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা ভালো বনিবানা নেই, 5-6 মাস করুন। 6 মাস করলে আরেকটা জিনিস উপকার পাবেন। 5 নম্বরে বলা আছে, আপনার যদি কোনো বড় ফাঁড়া থাকে সেটা কেটে যাবে। চলুন 6 নম্বর, যেটা সব থেকে বড় উপকার, প্রত্যেক দিন 3 থেকে 4 দণ্ড আপনার পরমায়ু বৃদ্ধি হবে যদি করতে পারেন। কি করতে হবে? অন্য কিচ্ছু নয়, খালি স্মরণ করে প্রণাম করে নেবেন। 1 নম্বর, কাকে প্রণাম করবেন? পৃথিবীং সজ্জনরূপেণা। বুঝতে পেরেছেন? বুঝতে পারেন? বাংলা বলবো, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমাকে দর্শন করতে পারলাম। কাকে প্রণাম করবেন? পৃথিবীকে, মাটিকে, কিন্তু হাত যেন বুকে থাকে। 2 নম্বর, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন মাথার দিকে। সুপ্রভাত ভগবান, আমার সৌভাগ্য আজকে আবার সকালে তোমার চরণ দর্শন হলো। 3 নম্বর, গুরুদেবের উদ্দেশ্যে, কারণ এপার বাংলা থেকে ওপার বাংলার সন্ধান একমাত্র দিতে পারবে আপনার গুরুদেব, ও এছাড়া কেউ পারবে না। বোঝা গেল? যাদের গুরুকরণ হয়নি তারা কি করবেন? গুরুজনের উদ্দেশ্যে প্রণাম করবেন। একটা সুবিধা আছে, এটা স্মরণে প্রণাম, মানে শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও আপনি করতে পারবেন। হাসির কি আছে? এখন তো বেশিরভাগ বাড়িতে শাশুড়ি বৌমা সব জানতেই কি না, তোমাদের দিকটা ভালো নাকি? হরি বল, হরি বল, জয় রাধে। এটা করা যাবে। তাহলে 4 নম্বর, সত্যমেব জয়তি, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেব বনস্পতি। 4 শেষ, বাবাদের শেষ। 4 জনকে প্রণাম করে নিলেন, এবার আপনি আপনার কাজ করুন। বাবাদের শেষ, মায়েদের আরেকজনকে প্রণাম করতে হবে। এতক্ষণ হাতটা বুকে ছিল, এবার হাত দিয়ে বুড়ো আঙুল দিয়ে সিঁদুরটাকে 2 হাত দিয়ে স্পর্শ করুন, বলুন পতি পরমেশ্বরায় নমঃ। এটা করলে কি হবে? প্রতিদিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে।
এটা মাথায় রাখুন। যারা বাড়াতে চান তারা করবেন, যারা চাননি করবেন। হ্যাঁ, আরে আমার বলার দায়িত্ব বলে দিলাম, তুমি করবে কি তোমার ব্যাপার। এইবার চলুন 2 নম্বর কাজ। সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, 7 জন্ম অত্রিপত্রবান নরক যন্ত্রণা ভোগ করতে হবে। রাস্তা কিচ্ছু নেই। যখন ঘরটা ভালো করে পরিষ্কার করবেন, আগে নিজের ঘরটা পরিষ্কার করবেন, তারপর বাইরের ঘর পরিষ্কার। নিজের ভেতরে ময়লা ভরা, আর খালি ওপরে লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দন ঘষা ঘষা, শালা ভেতরে ময়লা ভর্তি। কে ভেতরের ময়লাকে তাড়াতে হবে। যখনই বাইরে ঘর মুছবেন, ভেতরে একটু ক্লিনার স্প্রে করবেন। কিভাবে করবেন? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। কতদিন করবেন? কন্টিনিউ না, 90 দিন, 3 মাস করবেন। ওষুধ আগে কাজ করছে কিনা দেখবেন। যদি কাজ করে তাহলে কন্টিনিউ চালাবেন, আর যদি কাজ না করে বন্ধ করে দেবেন, কোনো দরকার নেই। হরিনামে যদি কাজ না হয়, আমি কেন সময় নষ্ট করব? এতখানি গ্যারেন্টি দিয়ে বলছি মানে বুঝতে পারছেন কিসের উপর নির্ভর করে। তাহলে শুনুন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 19 বছর কন্টিনিউ রানিং। আগে 1 লাখ নিচ্ছিল, এখন 2 লাখ করে নাম নিচ্ছে। বোঝা গেল? নামের দাহিকা শক্তি আছে, যদি নাম অপরাধ না হয়, এটা মাথায় রাখবে। নাম অপরাধ কি করে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এতক্ষণ যেটা গাইলাম এটা মহাপ্রভু গাইতেন, এবার যেটা গাইব ভক্তবিন্দুরা গাইতেন। প্রভাতে গৌরাঙ্গ না পূর্ণ হবে মনস্কার। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? জাগিয়া গা, কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো। তোরার নাম রে। এই যে নামের মধ্যে আন কথা বলা হয়ে গেল, নাম অপরাধ হয়ে গেল। আবার ধরুন নাম করছেন, করতে করতে ডেড বডি ফেলে দিলেন, বুঝলেন না? প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কার। আমার দিকে তাকান। জাগিয়া, মুখে বলছে জাগিয়া, আর হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া। এটা মায়েদের স্বভাব আছে। জাগিয়া, ও হাতে টিপে রাখবে, সুযোগ পেলেই কাজ ছেড়ে দেবে। তাহলে উপকার হবে তো অপকার হবে। মুখে নাম, হাতে ডেড বডি, উপকার হবে কি? নামের দাহিকা শক্তি আছে। আপনি 2 সেকেন্ড আমার সঙ্গে গান, 2 সেকেন্ড হাতগুলো তুলুন, কাজে লাগান। জগন্নাথ 2 সেকেন্ড। সবাই তুলেছে তো? কে তোলে না দেখি? প্রভাতে গৌরাঙ্গ না পূর্ণ হবে মনস্কার। জাগিয়া গাও গোরা নাম রে। প্রভাতে গৌরাঙ্গ না পূর্ণ হবে মনস্কার। জাগিয়া দিন গেলে হাগো
চলুন মহাপ্রভুর ভাবটি আজ কেমন, কোথায় রেখে এসেছি। ওগো লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, বলি পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে গো, ওই বাবা বিবি হলিনি আস্তে আস্তে আস্তে। আচ্ছা জেনে নি বিম্ব ফল চেনেন? বিম্ব ফল মহাপ্রভুর মুখটাকে বলছে বিম্ব ফল, চেনেন? বিম্ব ফল চেনেন না? তেলাকুচু চেনেন? তেলাকুচা, তেলাকুচুকে বিশুদ্ধ বাংলায় বলা হয় বিম্ব ফল, ঠোঁটটা বলছে বিম্ব ফল। ওই যে তোমরা বিম্ব ফল তৈরি করো না ঠোঁটে কি সব লাগিয়ে, মহাপ্রভুকে তৈরি করতে হয় না, তার ঠোঁটটাই ওই রকম। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ আধার। কেমন শোভাটি কি রকম? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে লিখছে, কি বাতা অপরূপ রূপের শোভা, কে বাতা রূপের ওগো বাসুদেব ঘোষ কহে সে যে জগ মন লোভা লোভা গো, ওগো বাসুদেব ঘোষ সেই তো এসেছে, সেই তো এসেছে, বলি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই তো এসেছে, কলিযুগে গৌর হয়ে ওরে জগমন আরে হে বাসুদেব ঘোষ কহে বাসুদেব ঘোষ কহে এখন মাইন্ডদেরকে দিলে একটু বাজাতো, কিন্তু সময় অনেক রাত্রি হয়ে গেছে। গৌরচন্দ্রিকার তত্ত্ব শুনতে গিয়ে অনেকটা সময় চলে গেছে, আপনাদের মূল্যবান সময়। হ্যাঁ চলুন এবার লীলার দিকে যাই। এত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সত্যি কথা বলতে কি আমি এত রাতে এখন কীর্তন আর করছি না, যা গাইছি 7টা থেকে 10টা। এখন এদের কমিটিরা তো জোর করে বাড়িতে গিয়ে জোর জার করে করে এসছে। চলুন এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিরে আবগাহন করলাম, এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? বাংলা গাই? বাংলা বাংলাই গাইব তাই তো? তাহলে দীনকৃষ্ণ ঠাকুর, দীনকৃষ্ণ দাস বৈষ্ণব কবি, যিনি ভক্তির জগতে বহু পদাবলী লিখেছেন। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই
মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর বদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর বদন। মদন মোহন, মদন মোহন, মদন মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর বদন। রাধা কুণ্ড, স্বামী কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশি ঘাট, ওম শিব, দ্বাদশ খানা। কেশি ঘাট, ওম শিব, দ্বাদশ খানা। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ খানা, যাহা সব লীলা কইল শ্রীনন্দন। কেশি ঘাট, ওম শিব, দ্বাদশ খানা। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনুবৎসগণ। চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর বদন। চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর বদন। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা। জয় রামঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় রামঘাট, জয় গিরিনন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় 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 দ্বিজ পত্নী, জয় নাটনাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ওগো জয় জগৎপতি, জয় নাথনাথ, ভক্তিতে যাহারা জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। ওগো জয় জগরস সর্বরস পরকিয়া ভাবে একটু শুনে নিন, এটা যদি প্রত্যেকদিন করতে পারেন, আপনার 100 জন্ম আগেকার থেকে এখন পর্যন্ত যত পাপ আছে মুক্তি হয়ে যায়। এই জন্য এটা করালাম আপনাদের। সবাই গেয়েছেন তো? বাহ। সৃজান্ন ভাবাদ পদ্ম করিয়া সরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর বদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর বদন। নিতাই গৌর হরি হরি হরি। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর বদন। যেথায় আছে শ্যাম সুন্দর বদন। ও যেথায় আছে শ্যাম সুন্দর বদন, যেথায় আছে শ্যাম সুন্দর বদন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। जरा बोलें कि एक बार हाथ तुलूं तो देखिए। কিরম হলো ব্যাপারটা? আমি বললাম যারা বলেননি একবার হাতটা তুলুন, মানে সব ভাবের রাজ্যে চলে গেছে। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি।